সুদীপা ও অবিনাশের ছেলেকে একত্রে দেখেই সুদীপার প্রতি নিজের ভালোবাসা বুঝতে পারলো আদিত্য। এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। প্রথম দেখাতেই অবিনাশের ছেলে সুদীপাকে দেখেই পছন্দ করে ফেলে। সুদীপাকে নিজের বউ বানাবে এমনটাই মনে মনে প্রতিজ্ঞা করে। তারপরেই সুদীপার কাছে আসে, সুদীপার সাথে কথা বলতে শুরু করে। এই সমস্তটাই আদিত্যর সামনেই হয়। আদিত্য কোনোভাবেই এটা পছন্দ করে না। আদিত্য নিজেও বুঝতে পারে না তার এমন কেন মনে হচ্ছে সুদীপার থেকে ওই লোকটাকে তাকে দূরে করতেই হবে। ওই লোকটার সাথে সুদীপাকে সে মেনে নিতে পারছে না। আবার ভাবে, আমি তো এটাই চেয়েছিলাম, সুদীপা ভালো থাকুক। সুদীপা যদি ওই লোকটার সাথে ভালো থাকে তাহলে আমার তো এখানে খারাপ লাগার কিছু নেই। তবে কেন আমার এত খারাপ লাগছে, কেন কষ্ট হচ্ছে, কেন আমি বিষয়টা মেনে নিতে পারছি না। অপরদিকে সুদীপা জানতে পারে অবিনাশের ছেলে তাদের কলেজের সিনিয়র। সুদীপাকে জানায়, তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে জানাতে পারো, আমি তোমাকে সবসময় সাহায্য করব। তখনই রূপার ব্যাপারে কথা বললে অবিনাশের ছেলে জানায় যে তার পরিচিত ভালো ডাক্তার আছে, সে চাইলে তার সাহায্য নিতে পারে। তবে পেশেন্টের কি অবস্থা সেটা আগে তাকে দেখতে হবে। তাই সুদীপা অবিনাশকে নিয়েই আউট হাউসে চলে আসে রূপাকে দেখাতে। তখন সেখানে অবিনাশের ছেলেকে দেখতে পায় আদিত্য। তখনই ক্ষিপ্ত হয়ে যায় এবং সুদীপাকে সাইডে এনে বলে, আপনি ওনাকে কেন এই বাড়িতে নিয়ে এসেছেন? সুদীপা বলে, উনি আমাকে সাহায্য করতে পারবে, তাই আমি ওনাকে এখানে নিয়ে এসেছি। তবে আদিত্য কোনোভাবেই এটা মেনে নিতে পারে না। আদিত্য একা একা ভাবে, এটা দেখে আমার তো কেন খারাপ লাগছে। ওই লোকটার সাথে সুদীপা থাকুক বা না থাকুক তাতে আমার কি, আমি তার সুদীপাকে ভালোবাসি না। তবে যতবারই সুদীপা অবিনাশের ছেলের দিকে তাকায় ততবারই আদিত্যর খারাপ লাগে। তখনই আদিত্য বলে, তাহলে সত্যিই কি আমি সুদীপাকে ভালোবেসে ফেলেছি? বন্ধুরা, তোমাদের কি মনে হয় অবিনাশের ছেলের সাথে সুদীপাকে দেখে সুদীপাকে যে আদিত্য ভালোবাসে সেটা কি আদিত্য বুঝতে পারবে? তোমাদের মতামতটি কমেন্টে জানাতে ভুলবে না।